হ্যালো ডিয়ার স্টুডেন্ট, কেমন আছো? আই হোপ প্রত্যেকে শুধু ভালো না, ভীষণ ভালো আছো। স্ক্রিনের উপর একটা কোশ্চেন দেখা যাচ্ছে, তাই না? এই প্রশ্নটা আমরা মন দিয়ে পড়বো, বুঝবো, তারপর অঙ্কটা করব। কি বলেছে দেখো, দ্য কস্ট প্রাইস অফ অ্যান আর্টিকেল ইজ রুপিস 5800। ওকে, ইফ the loss percentage is 33%, then what is the selling price of the article? মুদ্রা কথা, কোনো একটা প্রোডাক্ট একটা আর্টিকেলের কস্ট প্রাইস কত বলে দিয়েছে। কস্ট প্রাইস কত বলেছে দেখো, 5800 টাকা। ওকে, বিক্রি যখন করছে তখন লসে বিক্রি করছে, কত পার্সেন্ট লস পার্সেন্টেজ? লস পার্সেন্টেজ কত? পার্সেন্টেজ ইকুয়াল টু 33%। ওকে, তাহলে এখন আমাকে বলতে হবে যে হোয়াট ইজ দ্য সেলিং প্রাইস, বিক্রি করেছে যে মূল্যে সেটা কত টাকা। চলো বের করি। দেখো, সেলিং প্রাইস কি হয়? সেলিং প্রাইস, সেলিং প্রাইস, PRICE, প্রাইস। সেলিং প্রাইস সমান কি? সেলিং প্রাইস ইকুয়াল টু আমরা লিখতে পারি বিক্রয় মূল্য প্লাস প্রফিট, ক্রয় মূল্য প্লাস প্রফিট, কস্ট প্রাইস প্লাস প্রফিট লিখতে পারি, তাই না? হ্যাঁ ঠিক, কিন্তু এক্ষেত্রে কি হয়েছে, লস হয়েছে, সেজন্য কস্ট প্রাইস এটা তো থাকবেই, কস্ট প্রাইস মাইনাস লস। হ্যাঁ ঠিক, কস্ট প্রাইস কত এখানে? 5800। চলো লিখলাম 5800, মাইনাস লস কত? লস হচ্ছে দেখো 33%। কার উপর বেস করে 33%? কস্ট প্রাইসের উপর বেস করে। তাহলে 5800 এর 33%। বোঝা কি গেল? আই হোপ প্রত্যেকে বোঝা গেছে। এবার দেখো, কি পেলাম? 5800 মাইনাস 5800 ইন্টু 33/100। আশা করি এখানটা বোঝা গেছে। এবার দেখো, এখানেও 5800 আছে, এখানেও 5800 আছে, তাহলে দু জায়গা থেকে 5800 কমন নেবো। তাহলে এখানে কি পড়ে থাকবে 1, আর এখানে কি পড়ে থাকবে 33/100। 5800 ইন্টু 1 থেকে 33/100 কে বিয়োগ করি, তাহলে কি পাবো? এখানটা 100 চলে যাবে, 100 মাইনাস 33, 100 মাইনাস 33 কত হয়? 67 হবে। হ্যাঁ ঠিক। এবারে এই শূন্য এই শূন্য এই শূন্য এই শূন্য কেটে গেল। 58কে 700 দিয়ে গুণ করলে কত পাবো? 3886। ওকে, তাহলে সেলিং প্রাইস কত হলো? 3886। সো ডিয়ার স্টুডেন্ট, আই হোপ প্রত্যেকে বুঝতে পেরেছো। এখানে যে অপশনটা রয়েছে, অপশন 1, এই অপশনটাই সঠিক উত্তর হবে। ওকে, সো দেখা হবে পরবর্তী সেশনে। ততক্ষণ পর্যন্ত ভালো থেকো, সুস্থ থাকো, প্র্যাকটিস করতে থাকো এবং জয় হিন্দ।